বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ ৫৫ পর্ব। প্রিয় শিক্ষার্থী, আজ উপস্থাপন করা হবে মফস্বল সাংবাদিকতা নিয়ে। দেশে দক্ষ সাংবাদিকের সংখ্যা খুবই কম। দক্ষতা বাড়াতে রাজধানীতে সাংবাদিকেরা প্রশিক্ষণের সুযোগ পান। মফস্বলে এ ধরনের সুযোগ নেই বললেই চলে। আসলে সর্বশিক্ষিত সাংবাদিকদের সরাসরি এদের কেউ আসছে বই বিক্রি থেকে, মিস্ত্রি থেকে, কেউ চা দোকান, কেউ বিমা কর্মচারী, ফটোকপির দোকান থেকে, বিদ্যুতের দালাল, হাসপাতালের দালাল, এমনকি ইয়াবা সহ মাদক ব্যবসা থেকে। শিক্ষিত ও প্রবীণ সাংবাদিকেরাও এ নিয়ে মাথা ঘামান না। প্রবীণদের কেউ কেউ আবার গর্ব করে বলেন, আমার সাংবাদিকতার বয়স কয়েক যুগ, চুল দাঁড়িয়ে পেকে গেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের নিজের হাত পাকাতে পারেননি। লিখতে দিলে নিউজ লেখার ফরম্যাট থেকে চলে যায় দলিল লেখার ফরম্যাটে। এটা অবশ্য সবার জন্য নয়। ৪০ বছর আগের অভ্যাস তারা আজও পাল্টাতে পারেনি। ফলে কাজের মান আগের মতোই রয়ে গেছে। এ ধরনের সাংবাদিকের লেখা পত্রিকার স্থান পায় না। শিক্ষিত নবীন সাংবাদিকেরা এগিয়ে, তারা সব দিক দিয়ে চালু। পেশাগত অদক্ষতার কারণে অনেক সময় স্থানীয় সাংবাদিকেরা সংবাদ মূল্য নিরূপণে ব্যর্থ হয়। সাংবাদিকদের দক্ষতা বাড়াতে পিআইবি সহ বিভিন্ন সংগঠন সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে, যা পর্যাপ্ত নয়। এসব প্রশিক্ষণ যথোপযুক্ত নয়, ফলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয় না। বুনিয়াদী সাংবাদিকদের হাতে কলমে শিক্ষা না দিয়ে অযৌক্তিক গল্প বলা হয়, যা তাদের কাজে লাগে না। যাদেরকে নিয়ে আসে তারা প্রায়ই তাদের প্রিয়ভাজন। সাংবাদিক যদি নিউজ লিখতেই না পারেন, তাহলে তাকে নীতিগত গল্প বলে লাভ কি? আমি ফিচারই লিখতে পারলাম না, আমি ২ লাইন নিজে লিখতে পারলাম না, সেখানে আমার এই নীতিগত ধারণা শিখে আমার লাভ আছে? অপরদিকে প্রশিক্ষণার্থীরাও প্রথম ক্লাসে তার উপস্থিতি জানান দেন। এরপর থেকে উপস্থিতির হার কমে যেতে থাকে। শেষ দিনে আবার উপস্থিতি পরিপূর্ণ হয়, কারণ বুঝতেই পারছেন, অর্থাৎ জলের টাকা জলে। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে এই বিষয়ের উপর শেষ আলোচনা। ধন্যবাদ।